ভোট আসে ভোট যায়, কিন্তু পূরণ হয় না প্রতিশ্রুতি। বেশ কয়েকটি গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। স্কুল হোক বা হাসপাতাল, সকলকেই এই অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরেই স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরির দাবি জানিয়েও মেলেনি সুরাহা। ক্ষোভ প্রকাশে এলাকাবাসীর পাশাপাশি শাসক দলের পঞ্চায়েত সদস্য থেকে বুথ স্তরের তৃণমূল কর্মীরাও। 2 বছর আগে বন্যায় ভেঙে গিয়েছে একাধিক জায়গায় গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু। নতুন করে সেই সব জায়গায় সেতু তৈরি না হয় যাতায়াতে চরম ভোগান্তির শিকার গ্রামের শতাধিক মানুষ। অগত্যা নদী পারাপারে গ্রামবাসীরাই নিজ উদ্যোগে কোথাও বাঁশের সাঁকো তো আবার কোথাও কাঠের সেতু তৈরি করে নদী পারাপার করছে। দীর্ঘদিন ধরেই স্থায়ী কংক্রিট ব্রিজ তৈরির দাবি জানিয়েও না মেলায় চরম ক্ষোভ এলাকাবাসীর। পাশাপাশি শাসক দলের পঞ্চায়েত সদস্য থেকে বুথ স্তরের তৃণমূল কর্মীরাও। সামনেই পঞ্চায়েত ভোট। এবার ভোটে খালি নেতাদের প্রতিশ্রুতি নয়, দ্রুত স্থায়ী ব্রিজ তৈরির উদ্যোগ নিক সরকার, চাইছেন নদী পারাপারে ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবিতে সুর মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর, ধরমপোতা ও চাষিবার এলাকার। এই 3 এলাকায় শিলাবতী ও কেঠিয়া নদীর ওপর ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল চৈতন্যপুর, ধরমপোতা ও চাষিবার এলাকায় 3টি কাঠের সেতু। জানা যায়, এক একটি কাঠের সেতু তৈরিতে গ্রাম পঞ্চায়েতের আনুমানিক খরচ পড়েছিল 15 লক্ষ টাকা করে। গত 2 বছর আগে ভয়াবহ বন্যায় ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী ও কেঠিয়া নদীর ওপর চৈতন্যপুর, ধরমপোতা ও চাষিবার এলাকার 3টি কাঠের সেতু ভেঙে পড়ে বা কোনোটি জলের তোড়ে সম্পূর্ণ তলিয়ে যায়। আর তারপর থেকে 2 বছর কেটে গেলেও এই সমস্ত জায়গায় নতুন করে আর সেতু তৈরির কোনো উদ্যোগ নেয়নি ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েত। এমনই অভিযোগ ওই সমস্ত এলাকার বাসিন্দাদের। জানা যায়, ভগবন্তপুর 1 ও ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের মানুষের শিলাবতী ও কেঠিয়া নদী পারাপারে একমাত্র ভরসা ছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি এই 3টি কাঠের সেতু। এই জেলার পাশাপাশি পার্শ্ববর্তী হুগলি জেলার একটা অংশের যোগাযোগ মাধ্যম হিসাবে এই কাঠের সেতুগুলিকেই ব্যবহার করা হতো। 2 বছর কেটে গেলেও সরকার ওই সমস্ত এলাকায় নতুন করে সেতু তৈরির কোনো উদ্যোগ নেয়নি। পোলটা বন্যাতে ভেঙে নিয়ে চলে গেছে, তো তারপর থেকে আর পোল তো হয়নি। আমাদের যাতায়াতের জন্য এখন আপাতত এই ব্রিজটার নিচেতে মাটি ফেলে রাস্তা করা হয়েছে যাতে যাতায়াত হয় মানুষ, সেই জন্য করা হয়েছে। এখনো পর্যন্ত পোলটা হয়নি, তবে পোলটা হলে ভালো হয়। নদীর উপর দিকে মাটি ফেলে রাস্তা করা হয়েছে? হ্যাঁ, মাটি ফেলে রাস্তা করা হয়েছে মানুষ যাতায়াতের জন্য। এটা কোন এলাকা? এটা কৃষ্ণপুর চাষিবাড়ি এলাকা। আচ্ছা, মানে কতদিন আগে ভেঙে গেছিল এই পোলটা? এই যে বর্ষা আসলে 2 বছর, 2টো বর্ষা চলে যাবে। না, গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করেছিল? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করে। এমনকি বাম আমল থেকে ভগবন্তপুর 1 ও ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের সাথে সংযোগ স্থাপনের জন্য শিলাবতী নদীর ওপর একটি স্থায়ী কংক্রিটের ব্রিজের দাবি জানিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছিল। বর্তমান তৃণমূল সরকারের আমলেও তা কার্যকর হয়নি। আর এতেই ক্ষুব্ধ 2 গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের শতাধিক মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর বন্যার সময় নদী পারাপারে চরম হয়রানির শিকার হতে হয়। কৃষি প্রধান এলাকা হওয়াতেও চাষের কাজে নদী পারাপারে সমস্যায় পড়তে হয় এলাকার চাষিদেরও। ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী হুগলি জেলায় থাকা কৃষ্ণপুর হয়ে শিলাবতী নদী পেরিয়ে ধরমপোতা বা চৈতন্যপুর হয়ে কম সময়ে চন্দ্রকোনা শহরে পৌঁছে যাওয়া যায়। কিন্তু নদীতে জল বেড়ে গেলে বা বন্যার সময় এই পথে বন্ধ হয়ে যায় যাতায়াত। ফলে অন্য পথ হয়ে অতিরিক্ত 15 থেকে 20 কিলোমিটার ঘুরপথে পৌঁছাতে হয় চন্দ্রকোনা শহরে। হাসপাতাল, কলেজ, বিডিও অফিস থেকে শুরু করে থানা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যেতে হলে নদী পার হয়ে যেতে হয় এলাকাবাসীদের। জরুরি প্রয়োজনেও ভোগান্তির শেষ নেই এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। জানা যায়, এলাকার মানুষেরাই নিজেরাই চাঁদা তুলে বর্তমানে চৈতন্যপুর এলাকায় একটি কাঠের সেতু বানিয়ে যাতায়াত করছেন সরকারি কোনো সাহায্য ছাড়াই। আর বাকি 2 জায়গা ধরমপোতা ও চাষিবার এলাকায় গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতুর কোনো চিহ্নই নেই। যেহেতু বর্তমানে নদীতে জল তেমন নেই, তাই চাষিবাড়ে ভেঙে যাওয়া কাঠের সেতুর পরিবর্তে মাটি ও মোরাম দিয়ে নদীর চর বরাবর তৈরি করা হয়েছে আস্ত একটি বড় রাস্তা। তার উপর দিয়ে চলেছে অস্থায়ীভাবে যাতায়াত।
কিন্তু প্রশ্ন উঠছে, বন্যার সময় নদী গর্ভে এই রাস্তার ওপর দিয়ে কি করে যাতায়াত সম্ভব সেতু বা পোল না থাকলে? অপরদিকে ধরমপোতা এলাকায় গিয়ে দেখা যায় 2017-18 সালে ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েত কর্তৃক 13,50,000 টাকা ব্যয়ে ওই এলাকায় কানা নদীর ওপর তৈরি করা কাঠের ব্রিজ উধাও। কারণ 2 বছর আগে বন্যায় এটিও ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে চিহ্ন হিসাবে পড়ে রয়েছে পঞ্চায়েতের বসানো বোর্ড এবং নদীগর্ভে সেতুর কিছু কাঠের টুকরোর অংশবিশেষ। ওই এলাকার বাসিন্দারা জানান, চাষবাস এবং নিজেদের পারাপারের জন্য গ্রামবাসীরাই নিজ উদ্যোগে ধরমপোতা এলাকায় নদীর ওপর বেশ কয়েকটি বাঁশের সাঁকো তৈরি করে তার উপর দিয়ে আপাতত যাতায়াত করছে। 2 বছর গড়িয়ে গেলেও বন্যায় ভেঙে যাওয়া গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু পুনরায় তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক প্রকার বাধ্য হয়েই ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী ও কেঠিয়া ও কানা নদীর ওপর একাধিক জায়গায় গ্রামবাসীরাই নিজ উদ্যোগে কোথাও কাঠের সেতু তো আবার কোথাও বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছে। কিন্তু তৃণমূল পরিচালিত ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষুব্ধ এলাকাবাসী। কেন বলতে তো যখনই আমরা কোনো ঊর্ধ্বতম নেতৃত্ব দিকে পাই তখন আমরা বারবার আবেদন জানাই। ওনারা তো এসে দেখে বলে ঠিক আছে দেখছি করে চলে যাচ্ছে, কোনো কার্যকারী তো করছে না জিনিসটা। কতদিন ধরে এরকম অবস্থায় থাকে? আগে তো সব গ্রাম পঞ্চায়েতের পোল ছিল। গ্রাম পঞ্চায়েতের একটা কাঠের অস্থায়ী পোল ছিল, বন্যাতে ভেঙে চলে যায়, যার পরে আমরা এটাকে আবার পুনরায় এলাকার মানুষ উদ্যম নিয়ে এটাকে রিপেয়ারিং করি, বাস টাস কালেকশন করে করি। পঞ্চায়েতের ফান্ড থেকে কি কোনো না, এখান থেকে পঞ্চায়েতের ফান্ড থেকে কোনো রকম কোনো কিছু দেওয়া হয় না। এর সামনে তো পঞ্চায়েত ভোট এসছে, এটাই তো আমাদের একটা ভোটের প্রভাব পড়তে পারে শাসক দলে, আমাদের দলে। পড়তে পারে, না পড়ার কারণ কিছু নেই। কেন আমাদের এখানে তো ছেলে মেয়ে টোটাল এই এলাকার মানুষের কোনো রকম মানে কি বলবো, সবজি মার্কেটটা করতে গেলেও আমাদের এই নদী পেরিয়ে যেতে হবে। স্কুল, টিউশনি, হসপিটাল যেখানে কি যায় না কেন, মানে কোনো উপায় নেই, নদী না পেরালে কোনো বিকল্প কোনো রাস্তা নেই। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সমস্যার কথা স্বীকার করে জানান, চেষ্টা করছে ব্রিজগুলি তৈরির, কিন্তু ফান্ড না থাকলে কি করব? যেটুকু টাকা পাই তা দিয়ে রাস্তাঘাট, পানীয় জল থেকে অন্য কাজ করব না ব্রিজ তৈরি করব? এই নিয়ে ব্লকের বিডিও অমিত ঘোষ অবশ্য জানান, গত মাসেই ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে জানতে চাওয়া হয়েছিল কোথায় কটা সেতু ভাঙা অবস্থায় রয়েছে। আমরা তা জানিয়ে প্রায় 3 কোটি টাকার মতো প্রপোজাল জেলায় পাঠিয়েছি। এই ব্রিজগুলো যাতে তাড়াতাড়ি করা যায় তা প্রশাসনের নজরে রয়েছে। পাশাপাশি সাংসদ ও বিধায়কও বিষয়টি জানেন। এটা গত মাসেও আমরা একটা ডিজাস্টারের ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে জানতে চেয়েছিল, সেটা নিয়ে জানানো হয়েছে যে এই ব্রিজগুলো খারাপ আছে। প্রায় 3 কোটি টাকার মতো প্রপোজাল আমরা পাঠিয়েছি ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টে যথারীতি রাজ্য স্তরে পাঠিয়েছে এবং ওই ব্রিজগুলো এতে আছে, নজরে আছে প্রশাসনের এবং রাজ্যের নজরে আছে। ওইগুলো যাতে তাড়াতাড়ি করা হয়। এমপি ম্যাডামকেও বলা হয়েছে, এমপি ম্যাডামও জানেন, এমএলএ সাহেবও জানেন, বা ডিএম স্যার তো কেউ অবহিত করা আছে। আমরা যখনই সরকার এগুলোকে বলবে আমরা ব্যবস্থা নেব। এদিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্রিজের সমস্যার সমাধান না হওয়ায় গ্রামের মানুষের নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার শাসক দলের এক পঞ্চায়েত সদস্য থেকে বুথের কিছু তৃণমূল কর্মীরাও। সামনেই পঞ্চায়েত ভোট, আর ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী ব্রিজ, তা না হওয়া এবং বর্তমানে যাতায়াতে মানুষের চরম ভোগান্তিকে হাতিয়ার করে আসরে নামতে চলেছে বিরোধীরা। এ নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর শুধু 1 নয়, ভগবন্তপুর 1 এবং ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের মাঝখানে যে আমাদের শিলাবতী নদী গেছে, ওই এলাকার বিস্তীর্ণ কয়েকটি গ্রাম, প্রায় 10-15টা গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে ওই নদী পারাপার হয়ে। পঞ্চায়েত লাখ লাখ টাকা খরচা করে অপরিকল্পিতভাবে ব্রিজ বানিয়েছিল। সেই ব্রিজ 2-3 বছর আগেই বন্যায় ভেসে গেছে। তারপর থেকে আর পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি, সরকারিভাবে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। কংক্রিট ব্রিজ তো অনেক দূরের কথা। ওই গ্রামের মানুষরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে, পোল তৈরি করে যাতায়াত করে। খুব দুর্ভোগের মধ্যে আছে এই সকল এলাকার মানুষ। সামনে পঞ্চায়েত ভোট, মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল সরকারের দ্বারা সবসময় তাদের উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষ এবার তৈরি হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য।
বিজেপি সরকার আসলে তবেই ওখানকার মানুষের স্থায়ী সমাধান হবে, ওইখানে কংক্রিট ব্রিজ তৈরি হবে। তাই আগামী যে পঞ্চায়েত ভোট আসছে, এই পঞ্চায়েত ভোটে মানুষ বিজেপিকেই জয়যুক্ত করবে। আরে ওরা তো নিজেরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই জড়িত, ওরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে নাকি উন্নয়ন করবে মানুষের। কেন্দ্রের থেকে গাদা গাদা টাকা আসছে, সেই টাকা ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে আছে। মানুষের উন্নয়ন যে পৃথিবীতে ছিল সেই পৃথিবীতেই রয়ে গেছে। এখন দেখার ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের নদী পারাপারের জন্য স্থায়ী সমাধানে উদ্যোগী হয় কিনা প্রশাসন, নাকি প্রতিবারের মতো আবারও আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য পুনরায় একবার স্রেফ প্রতিশ্রুতি দেওয়ার জন্য সমস্যা জিয়ে রাখে শাসক দল। ভোটে বিরূপ প্রভাব পড়ার আশাবাদী বিরোধীরাও। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।